আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে ধামাকাশপিং.com। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিইও সহ ৩ জন গ্রেফতার। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর বিষয়ে ২ বিচারকের কাছে আবারও ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। ২৪ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু। প্রথমবারের মতো ঢাকার বাইরে ৭ বিভাগেও থাকছে কেন্দ্র, জানালেন উপাচার্য। ফোনে আড়ি পাতা বন্ধ ও ফাঁসের ঘটনায় তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এবং এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে খরচ গুনতে হয় ৩ থেকে ১৫ লাখ টাকা, বলছে টিআইবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের দায়ের করা মামলায় ধামাকাশপিং.com এর সিইও সিরাজুল ইসলাম রানা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের মামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে এই প্রতিষ্ঠান। ৭৫০ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১ লাখ টাকা। রিপোর্ট করছেন জিএম তসলিম। চোখ ধাঁধানো বিজ্ঞাপন ও আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রির ফাঁদ তৈরি করে গ্রাহকের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা শপিং। টঙ্গী পশ্চিম থানার এক গ্রাহকের মামলায় রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সিইও সিরাজুল ইসলাম রানা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। ধামাকা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা .com, তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারা একদিন চালনা করে আসছিল। তবে এখনও ধরা পড়েনি প্রতিষ্ঠানটির এমডি চিস্তি সহ পরিচালনা পর্ষদের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে এরই মধ্যে প্রতিষ্ঠানের এমডি জসিমউদ্দিন চিস্তি সহ পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্য বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের বিরুদ্ধে বনানী থানার মানি লন্ডারিং আইনে মামলাটি সিআইডি তদন্ত করলেও কাউকেই গ্রেফতার করতে পারেনি। রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিস বর্তমানে বন্ধ রয়েছে কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নাম্বারও। এই অবস্থায় দুশ্চিন্তায় রয়েছেন ধামাকার অর্ডার পেমেন্ট করা হাজারো গ্রাহক। প্রায় ৭৫০ কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। ৭৫০ কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা, যেটা ১ লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে ধামাকাশপিং.com এর চেয়ারম্যান ও পরিচালক সহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের এক গ্রাহক। মামলায় তিনি অভিযোগ করেন ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে, এমন প্রতিশ্রুতিতে তিনি ১১,৫৫,০০০ টাকার পণ্যের অর্ডার দেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। পরবর্তীতে তিনি অফিসে গিয়েও সেটি বন্ধ দেখতে পান। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় ২ বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুর ইসলামকে আবারও ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৪ অক্টোবরের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত ১৪ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের ২ বিচারকের দেয়া ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। আদালত বলেন, লিখিত ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নন। বিচারকদের ব্যাখ্যায় হাইকোর্টকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন আদালত। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
ওই দিন ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে 2020 থেকে 21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। করোনার কথা মাথায় রেখে প্রথমবারের মতো ঢাকার বাইরে 7টি বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ যে শিক্ষার্থী যে বিভাগে আছে সে বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন। 7,148 আসনের বিপরীতে এবার আবেদনকারী 3,24,000, প্রতি আসনের বিপরীতে লড়বে 45 জন। প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ফোনে আড়িপাতা বন্ধ ও ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আড়িপাতা প্রতিরোধ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গত 10 আগস্ট হাইকোর্ট রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিট আবেদনে বলা হয়, দেশের সংবিধান অনুযায়ী চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে, তাই এটি বন্ধ হওয়া উচিত। এতে 2013 থেকে 21 সাল পর্যন্ত সংগঠিত 16টি আড়িপাতার ঘটনা উল্লেখ করা হয়। এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে সর্বনিম্ন 3.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা খরচ হয় বলে জানায় টিআইবি। মাধ্যমিক শিক্ষা কার্যক্রম নিয়ে টিআইবির প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়। টিআইবি বলছে, হাদিয়া এবং সম্মানী দিয়ে সরকারি বিদ্যালয়গুলোতে একই শিক্ষক সর্বোচ্চ 20 বছর পর্যন্ত থাকেন। শিক্ষক নিয়োগ ও বদলির ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলেও জানায় টিআইবি। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে অনিয়ম ও দুর্নীতি অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2010 সালে একটা জাতীয় শিক্ষানীতি হয়েছে। শিক্ষা আইনটি অদ্যাবধি অনুমোদিত হয়নি। শুধু পদোন্নতি নয়, তাদের যে ভাতা ইত্যাদি প্রণোদনা, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্য যে কোনো সরকারি খাতের তুলনায় কম আমরা মনে করি। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে আমরা পর্যাপ্ত উদ্যোগ দেখতে পাই না, যার ফলে অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে। বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। জনগণের আস্থায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আন্দোলন করে কিভাবে দাবি আদায় করতে হয় তা বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো জানে। যতই হুমকি দেয়া হোক না কেন, বিএনপির আন্দোলন আর জমবে না বলেও মন্তব্য করেন তিনি। কিছু লোক রাতারাতি বিশাল বড় লোক, 15 বছর আগেও তাদেরকে দেখেছি, এখনো দেখছি। মাঝে মাঝে ভাবি, আর কত টাকা, আর কত সম্পদ হলে এদের বেপরোয়া লোক লালসা থামবে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন অর্পিত 3 পদ থেকে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন তিনি। তবে তার স্থায়ী অপসারণের দাবিতে আমরণ অনশনে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লাইলা ফেরদৌস হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় চুল হাতের মুঠোয় ধরা যায় এমন 14 জন ছাত্রের চুল কাঁচি দিয়ে কেটে দেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্ররা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে আরও ক্ষিপ্ত হন ওই শিক্ষক। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চরে সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারটি সহ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত জেলেরা হলেন পাথরঘাটা সদরের চরলাঠিমারার হোসেন আলীর ছেলে ইব্রাহিম, তোতামিয়ার ছেলে মনির ও বাদুরতলার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরওয়ার।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উত্তাল সমুদ্র থেকে ফেরার সময় মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের দক্ষিণ আষাঢ় চরে 11 জন জেলে নিয়ে এফবি আল্লাহর দান ট্রলারটি ডুবে যায়। 11 জেলের মধ্যে 8 জেলেকে উদ্ধার করা হলেও 3 জন নিখোঁজ ছিলেন। এবার জানাবো ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি 4 টাকা 40 পয়সা নগদ লভ্যাংশ দেবে। প্রতি শেয়ারের মূল্য 10 টাকা হিসাবে কোম্পানিটি 176,19,75,164 টাকার লভ্যাংশ দেবে। 30 জুন 2021 সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনাইটেড আশুগঞ্জের 92.47% শেয়ারে মালিক ইউনাইটেড এনার্জি, আর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি 99% শেয়ারের মালিক ইউনাইটেড পাওয়ার। প্রচণ্ড রোদ ও গরম থেকে কৃষকদের রক্ষায় সোলার ফ্যান উদ্ভাবন করেছে জামালপুরের রাজু আহমেদ নামে এক ইলেকট্রিক মিস্ত্রি। তার উদ্ভাবিত সোলার ফ্যান শীতল বাতাস দেওয়ার পাশাপাশি মাথার উপর ছায়া দেবে কৃষককে। সারাদিন ক্লান্তিহীন কাজ করতে সহায়তাকারী উদ্ভাবিত এই যন্ত্র দেখতে রাজুর বাড়ি ভিড় করেছেন স্থানীয়রা। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জামালপুর সদরের শফিরপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি রাজু আহমেদ 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেও ছোটবেলা থেকে কৃষি যন্ত্রপাতি তৈরির আগ্রহ তার। এই আগ্রহ থেকে 2012 সালে ঘাস কাটা, ক্ষেত নিড়ানো, পাখি তাড়ানো ও ভুট্টার বীজ বপনের আধুনিক কৃষি যন্ত্র তৈরি করে রাজু। যদিও অর্থের অভাবে সেসব যন্ত্রের বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেননি তিনি। এবার তৈরি করলেন কৃষকদের জন্য ভিন্ন আঙ্গিকের সোলার ফ্যান। প্রচণ্ড রোদ গরমে যেন ক্লান্তিহীনভাবে মাঠে কাজ করতে পারে এমন সুযোগ রেখে 20 ওয়াটের একটি সোলার প্যানেল, 12 ভোল্টের 2টি ছোট্ট ফ্যান সহ যন্ত্রটি তৈরি করেছেন রাজু। তপ্ত রোদে কাজের মাঝেও বিদ্যুতের ব্যবহার ছাড়াই ফ্যানের শীতল হাওয়া মিলবে আর কৃষকের মাথায় ছায়াও দিবে এই যন্ত্রটি। মাননীয় প্রধানমন্ত্রী যদি কালে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় তাহলে ব্যাপকভাবে বাজারজাত করা সম্ভব। রাজুর এই অভিনব উদ্ভাবন নিয়ে উচ্ছ্বাসিত স্থানীয়রাও। কাজ করতে অরানো লাগে না, জিরা লাগে না, রোদ থেকে অনেকটা সেফ বাতাস পাই। সারাদিন আগে মাঠে আমরা কাজ করছি, রোদের মধ্যে খুব কষ্ট হয়েছে। এখন মনে করেন এই ফ্যানটা ভরাতে কষ্ট নাই। আগে ছাতা নিয়ে আসতাম, কিন্তু ছাতার ব্যবহারের ফলে এক হাত বন্ধ থাকা, এক হাত দিয়ে কাজ করা লাগতো। কাজে গরু ফেরানি খুব টাফ হয়ে যাইতো। কৃষিবিদ বলছেন, আর্থিক সহায়তা পেলে রাজু আহমেদের এই যন্ত্রটি ব্যবহারে উপকৃত হবে কৃষকরা। সরকারি, বেসরকারি অথবা ব্যক্তিগতভাবে কেউ যদি তার আর্থিক সহায়তা আগে আসেন, তার এই উদ্ভাবনী বা তার এই আবিষ্কার কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থের অভাবে এর আগে উদ্ভাবিত যন্ত্রগুলোর বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেনি রাজু। এবারের এই সোলার ফ্যানের উদ্ভাবনটি আমলে নিয়ে বাজারজাতে সরকারি বেসরকারি সহায়তা প্রত্যাশী তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। হৃদয় দিয়ে হৃদযন্ত্রের যত্ন নিন, এই স্লোগানে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ সেমিনারের আয়োজন করে। চিকিৎসকরা জানান, চর্বি জাতীয় খাবার পরিহার, নিয়মিত কায়িক শ্রম এবং সময়মতো ডাক্তারের পরামর্শ নিলে হৃদরোগে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। সেমিনারে উপস্থিত ছিলেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আকিফুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আশরাফুজ্জামান ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের দেশে অনেক মানুষ উচ্চ রক্তচাপে ভোগে, কিন্তু উচ্চ রক্তচাপের সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। উচ্চ রক্তচাপটা আসলে দেখা যায় যে অনেক সময় ওষুধের দোকানদারদের ট্রিটমেন্ট হয়, ডাক্তারের কাছে আসে না। সুতরাং উচ্চ রক্তচাপ একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা কারণে হার্ট ডিজিজ হয়, এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে পারলে কিন্তু আমরা মৃত্যু হার কমাতে পারি, হার্ট ডিজিজও কমাতে পারি। এবার আন্তর্জাতিক সংবাদ।
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ কমপক্ষে 1 জন। ডুবে গেছে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশের 70,000-এর বেশি ঘরবাড়ি। থাই দুর্যোগ প্রতিরোধ বিভাগের বিবৃতিতে জানানো হয়, শক্তিশালী ঝড় দিয়ানমুর কারণে সৃষ্ট বন্যায় 30টি প্রদেশের চরম বিপর্যয় দেখা দিয়েছে। রাজধানী ব্যাংককে সতর্কতা জারি করেছে সরকার। এছাড়া রাজধানীর উত্তরে পুরাতন রাজবংশীয় রাজধানী আয়ুথায়ার প্রত্নতান্ত্রিক নিদর্শন রক্ষায় বাঁধ নির্মাণ এবং বালির বস্তা ফেলেছে সেনাবাহিনী। এবার পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্বের লড়াই ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-0 গোলে জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা শেরিফ তিরাসপল। আর পোর্তোর বিপক্ষে লিভারপুল মাঠ ছাড়ে 5-1 গোলের জয় নিয়ে। এস এম আশরাফের রিপোর্ট। একদিকে তারকাদের শ্রেষ্ঠত্বের লড়াই, অন্যদিকে কোচদের মস্তিষ্কের কৌশলের পরীক্ষা। পার্ক দ্য প্রিন্সেসে 4-3-3 ফরমেশনে দুই কোচই জানান দেন ম্যাচটা তারা জিততে চেয়েছেন আক্রমণাত্মক খেলেই। পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলা পিএসজি 8 মিনিটেই সফল। আশরাফ হাকিমি, নেইমার, এমবাপ্পেদের রসায়নে জালের ঠিকানা খুঁজে নেন ইদ্রিসা গেই। এরপর ম্যানচেস্টার সিটির সমতায় ফিরতে না পারাটাই অবিশ্বাস্য ঘটনা। 26 মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেড ফিরে আসে ক্রসবারে। ফিরতি বলে বের্নার্দো সিলভার টোকাও বাধা তৈরি করে ওই পোস্ট। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে হতাশ হতে হতো পিএসজিকেই। কমপক্ষে 4 বার নিশ্চিত গোল হজমের হাত থেকে দলকে রক্ষা করেন এই ইতালিয়ান গোলরক্ষক। এরপর 74 মিনিটে মেসি ম্যাজিক। এমবাপ্পের সাথে 1-1-এ 20 গজ দূর থেকে নেওয়া শটে পিএসজিকে এনে দেন দ্বিতীয় গোল। একই সাথে চতুর্থ ম্যাচে ফরাসি ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন। সেই ব্যবধান নেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে পচেত্তিনোর শিষ্যরা। রিয়াল মাদ্রিদের মাঠে রূপকথার জন্ম দিয়েছে মালদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। নামে ভারে স্প্যানিশ ক্লাবের চেয়ে পিছিয়ে থাকা দলটি 25 মিনিটেই এগিয়ে যায় ইয়াসুরবেক ইয়াকশিবোয়েবের গোলে। 76 ভাগ বল দখলে রাখা কার্লো আনচেলত্তির দল সমতায় ফেরে 65 মিনিটে করিম বেনজেমার গোলে। কিন্তু ইতিহাস লেখার দিনে 89 মিনিটে মালদোভান ক্লাবের জয়ের নায়ক বনে যান সেবাস্তিয়ান থিল। আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে লিভারপুলের হয়ে প্রথমার্ধে গোল করেন মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে। দ্বিতীয়ার্ধে সালার আরও এক গোলের সাথে জোড়া আঘাত করেন রবার্তো ফিরমিনো। এস এম আশরাফ, এটিএন বাংলা। অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছাড়া এই প্রথম ক্যারিয়ারে অন্য কোনো ক্লাবের হয়ে প্রতিপক্ষের জালে বল পাঠানোর উৎসবে মাতেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে 120টি গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। ঘড়ির কাঁটা বলছিল 263 মিনিট গোলহীন লিওনেল মেসি। চারদিকে গুঞ্জন, তবে কি ফর্ম হারালেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার? 1-2 করে 3টি ম্যাচে পিএসজি দর্শকরা ঘরে ফেরেন মেসির ম্যাজিক না দেখেই। অবশেষে পার্ক দ্য প্রিন্সেসের সমর্থকরা পেলেন উৎসবের উপলক্ষ। এ মৌসুমে ফুটবলের দল বদলের বাজার কাঁপিয়ে দেয়া আর্জেন্টাইন মহাতারকা নতুন ক্লাবের হয়ে 264তম মিনিটে পেলেন জালের ঠিকানা। পেপ গার্দিওলা আরও একবার দেখলেন অপ্রতিরোধ্য মেসিকে। তার বিপরীতে এ নিয়ে 5 ম্যাচ খেলে 7 বার গোল করেন তারই সাবেক শিষ্য। এই প্রতিযোগিতায় আর কোনো ফুটবলার গার্দিওলার বিপক্ষে এত গোল পাননি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে 60 বার বলে 5 হয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। সফল পাস 43টি। পিএসজির আর কোনো ফুটবলার এতটা নিখুঁত পাস দিতে পারেননি। এই প্রথম মেসিকে প্রতিপক্ষের বল ঠেকাতে মানব দেয়ালের পেছনে শুয়ে প্রতিবন্ধকতা তৈরির দৃশ্য দেখা গেল। তাতেই জানান দেয় ক্লাবের হয়ে নিজেকে আরও একবার প্রমাণ করতে কতটা মরিয়েছিলেন লিওনেল মেসি। এস এম আশরাফ,
এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে ধামাকাশপিং.com। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিইও সহ 3 জন গ্রেফতার। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর বিষয়ে 2 বিচারকের কাছে আবারও ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। 24 অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। 1 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু। প্রথমবারের মতো ঢাকার বাইরে 7 বিভাগেও থাকছে কেন্দ্র, জানালেন উপাচার্য। ফোনে আড়িপাতা বন্ধ ও ফাঁসের ঘটনায় তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। এবং এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে খরচ গুনতে হয় 3 থেকে 15 লাখ টাকা, বলছে টিআইবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা। ধন্যবাদ সবাইকে।